সবাইকে জানাই সুন্দর একটা সকালের শুভেচ্ছা। সকাল সকাল ঘুম থেকে উঠে এই একটু ছাদে ঘুরতে চলে এসেছি। আর এই দেখো ছাদে ডালিম গাছে ডালিম ধরেছে ছোট ছোট। যদিও জানি না বড় হবে কি না, আসলে গাছটা বীজ পড়ে একা একাই হয়েছে, কোনো যত্ন ছাড়াই বেড়ে উঠছে। দেখো চন্দ্রমল্লিকাগুলো এখনও কয়েকটা ফুটে রয়েছে। আর এইটা দেখো আমাদের বিয়ের গাছ, বলতে আমাদের রিসেপশানে রিটার্ন গিফট হিসাবে একটা চারা গাছ দেওয়া হয়েছিল সবাইকে। তো সেই গাছগুলোর মধ্যে একটা জবা গাছ এখানে লাগিয়েছিলাম। গাছটা পোকা লেগে একদমই মারাই যাচ্ছিল। তারপর এই কদিন বৃষ্টির জল পেয়ে বেঁচে উঠেছে। এইগুলো দেখতে দেখতে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি আমার একটা ওষুধ ছিল সেটা খেয়ে নিয়ে একটু মিশ্রির জল কাল থেকে ভিজিয়ে রাখা ছিল সেইটা একটু শরবত করে খেয়ে নিলাম। তারপর একটা বিস্কুট খেয়ে লেগে পড়লাম কাজে। তারপর রাতের যে বাসনগুলো ছিল সেগুলো সব মেজে নিয়ে সকালের ব্রেকফাস্ট রেডি করতে লাগলাম। ব্রেকফাস্টে আজকে ঘুগনি মুড়ি খাবো, সেই জন্য ঘুগনিটা রান্না করব। যদিও খুব শর্টকাটেই করব। আগে থেকে মটরটা আর সিদ্ধ করব না, ওই প্রেসার কুকারে মশলাটা কষে তারপর মটরটা দিয়ে একটুক্ষণ কষে সিদ্ধ করে নেব, তাতেই হয়ে যাবে। হ্যাঁ, এটাই তো বলা হলো না, আজকে আমি একটা ডেলি ব্লগ শেয়ার করছি। আসলে আমার সেই অর্থে আমি কখনো ডেলি ব্লগ কখনো করি না, আর যতটুকুই ভিডিও বা রিল করি ওটা আসিনি করে দেয়। তো সেই মানে আমি একা কোনো কিছুই করি না তেমন। তো আজকে ভাবলাম একটা ডেলি ব্লগ শেয়ার করি, সেই জন্য মোটামুটি করে করেছি। আর সব তো আর ভিডিওতে দেখানো যায় না, যতটুকু পারা যায় দেখিয়েছি। আর আমার ওইভাবে অভ্যেসও নেই পুরোটা দেখানোর মতন। যাই হোক, এই রান্না করতে করতে আমি আবার মাঝে মাঝে এসে একটু বইটা পড়ছিলাম। তারপর দুজন মিলে ঘুগনি মুড়ি খেয়ে নিলাম। তারপর আসিন যাচ্ছিল আজকে স্কুলে। আসলে সামার ভ্যাকেশান চলছিল, তবে স্কুলে একটু দরকার মানে ছিল, সেই জন্য ও মুড়ি ঘুগনি খেয়ে স্কুলে চলে গেল। এরপর আবারও আমার একটা ওষুধ ছিল, সেটা খেয়ে বসে পড়লাম সবজি কাটতে। বাবার বাড়ি থেকে ওই লাল শাকের ডাঁটা সহ পাঠিয়েছিল। ভাবলাম শুধু এই ডাঁটাগুলোকে কেটে আলু বেগুন আর সর্ষে বাটা দিয়ে রান্না করব। দারুণ লাগে খেতে, তোমরাও একদিন রান্না করে খেতে পারো, আশা করি ভালো লাগবে। এরপর এই যে গিমা শাকগুলোকে বেছে নিচ্ছি, এটাও বাবার বাড়ি থেকেই পাঠিয়েছিল। এই শাকের আলাদা কোনো নাম জানা থাকলে অবশ্যই জানাবে। সবজি কাটা হয়ে যেতে এই লেগে পড়লাম রান্না করতে। কিছুটা রান্না হয়ে যেতে আবার কিছু বাসন পড়ছিল, ওগুলো মেজে নিলাম। তারপর এক এক করে সব রান্নাগুলো করে নিলাম। এরপর সব ঘরগুলো ঝাড়ু দিয়ে একটু মুছেও নিলাম। তারপর এটা সেটা টুকটাক একটু কাজ করার পর কিছুক্ষণ মোবাইল দেখতে দেখতে কিছু একটা খেতে ইচ্ছে করছিল, তাই একটা আম কেটে খেয়ে নিলাম। এরপর বসলাম একটু রূপচর্চা করতে। আসলে কাল রোদে বেরিয়েছিলাম, তাই মুখে খুবই ট্যান হয়ে গেছে, তাই একটু ঘরোয়া ট্রিটমেন্ট করলাম। আর তোমরা যদি আমার এই ঘরোয়া ট্রিটমেন্টের ব্যাপারে কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি আলাদা একটা ভিডিও করে অবশ্যই যা গরম পড়েছে এই গরমে শুধু রূপচর্চা করলে হবে না, খেতে হবে জল আর ফল আর হালকা মশলাযুক্ত খাবার দাবার। আর এই যে অনেকগুলো কাছাকাছি ছিল, কাছাকাছি করে আমি স্নান করে চলে এসেছি। তারপর এই যে পুজো দিয়ে নিলাম। এরপর দেখো আজকে আমি কি রান্না করেছি। এই যে গাছ পাকা আম দিয়ে চাটনি, তারপর এই যে গিমা শাক আর আলু ভাজা, আর কাতলা মাছের আলু দিয়ে মাখা মাখা একটা ঝাল, আর এদিকে ওই ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি। এরপর অনেকক্ষণ বই নিয়ে নাড়াচাড়া করলাম। তারপর বোতলগুলোতে জলও ভরে নিয়ে এলাম, আর আশ্বিনের জন্য অপেক্ষা করছি। আর স্কুল থেকে ফিরলে একসাথে খাবো। তো আজকের ব্লগটা এইটুকুই থাক। সারাদিনের ভিডিও দিলে তো অনেকটাই বড় হয়ে যাবে, অন্য কোনো দিন বাদ বাকিটা শেয়ার করব। তো আমার এই ডেলি ব্লগ বা ডেলি লাইফস্টাইলটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। টাটা।